অন্যদিকে ২১-এর ধাঁচেই ২৪-এও ভোট পরবর্তী অশান্তির অভিযোগ। তৃণমূলকে দোষারোপ করে এবার রাজ্যপালকে নালিশ করলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। বোসের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা। ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানবো। ভেঙ্কটেশ্বর, কি লিখেছেন শুভেন্দু অধিকারী এই চিঠিতে রাজ্যপালকে? দেখো, বঙ্গ বিজেপির পক্ষ থেকে বারবারই ভোট পরবর্তী অশান্তির অভিযোগে সুর চড়ানো হচ্ছে। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দুপাতার চিঠি লিখলেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন চিঠিতে যে ভোট মিটে গেলেও এখনো পর্যন্ত অশান্তি বিভিন্ন জায়গায় হচ্ছে। ডায়মন্ড হারবার, হিঙ্গলগঞ্জ, বাসন্তী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে এবং বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে, সেই অভিযোগও তিনি করেছেন। এবং একেবারে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে শুভেন্দু অধিকারী মূলত রাজ্যপালকে যে দুপাতা চিঠি লিখেছেন, সেখানে অবিলম্বে যে সমস্ত এলাকায় অশান্তি হচ্ছে, ভোট পরবর্তী অশান্তি হচ্ছে, সেই সমস্ত এলাকা যাতে রাজ্যপাল পরিদর্শন করেন, শুধু পরিদর্শন করাই নয়, রাজ্যপাল যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেন, সেই আবেদনও করা হয়েছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। এবং তুমি জানো যে চিঠিতে যে দুপাতার চিঠি শুভেন্দু অধিকারী আজ রাজ্যপালকে লিখেছেন, সেখানে ২০২১ সালের পরবর্তী সময় যে ভোট পরবর্তী অশান্তি হচ্ছিল, সেই একই কায়দায় শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, পাশাপাশি বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালানো হচ্ছে, এমন নানান অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারী এগিয়ে করেছেন রাজ্যপালকে। এবং শুধুমাত্র এলাকা পরিদর্শনই নয়, যে সমস্ত এলাকায় অশান্তি হচ্ছে সেই সমস্ত এলাকার মানুষের যাতে রাজ্যপাল প্রয়োজনীয় পদক্ষেপ নেন, সেই আবেদনও শুভেন্দু অধিকারী আজকে রাজ্যপালকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আমরা এই নিয়ে কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদার তৃণমূল মুখপাত্রের সঙ্গে। তিনি বলছেন নাকি কান্না কটাক্ষ করেছেন, শুনুন। সমস্ত আস্ফালন শেষ হয়ে গেল শুভেন্দু অধিকারী, গর্জন গর্জন শেষ। এই যে বললো কেন্দ্রীয় বাহিনী দেখবেন কিরকম পেটায়, যিনি দার্জিলিং এর ক্যান্ডিডেট জিতেছেন, তিনি বললেন যে গলি ঠোকনা চাইয়ে, তো সেগুলো কোশকানি নয়, নির্বাচন সংক্রান্ত ভায়োলেন্স নয়। শুভেন্দু অধিকারী এখন নাকি কান্না করছেন কেন? রাজ্যপালের পেছনে গিয়ে ছিটকাঁদুনের মতন রক্ষা করুন রক্ষা করুন, এই সব শেষ হয়ে গেল। একদিকে যেমন ভোট পরবর্তী অশান্তি নিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী, তখন ভোট পরবর্তী অশান্তির অভিযোগে সরব হয়েছেন সুকান্ত মজুমদারও, বিজেপির রাজ্য সভাপতি। ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের এবং মুরলীধর সেন স্ট্রিটের অফিসের উল্টো দিকেই আশ্রয়ের ব্যবস্থা করেছে বিজেপি। মাহেশ্বরী ভবনেই ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারপরই সরব হন বিজেপি রাজ্য সভাপতি। পাল্টা মারের হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। অবস্থা খুবই খারাপ, কন্টিনিউয়াসলি থ্রেট, হুমকি, বোম ব্লাস্ট করছে, বাড়ির মধ্যে বোমগুলো ফেলছে, দেয়ালের গায়ে বোম ফেলছে। আমাদের রাজ্য সভাপতি মহাশয়ের সাথে আমরা কথা বলেছি, উনি আমাদের আশ্বাস দিয়েছেন এই ব্যাপারটা নিয়ে আরও উচ্চতর ব্যাপারে আমরা আদালতে বা আইনের লিগাল স্টেপ যেগুলো আছে সেগুলো যাওয়ার চিন্তা ভাবনা আমরা করছি। ভয়ভীতির পরিবেশ তৈরি করছে ইচ্ছাকৃতভাবে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, বাড়ির সামনেই বোম ফেলে ফেলে বাড়ির ভিতর ফেলে দিচ্ছে, আমরা আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ আসতে পারে। ভাবি কবে ফিরবো, আমাদের কোনো নিশ্চয়তা নেই। আমি দিল্লি যাচ্ছি, আমি শুধু এটুকুই বলবো 100টা বিধানসভায় আমরা এগিয়ে আছি। 26-এ হাওয়া বদল হবে, 26-এর আগে হাওয়া বদল হবে, একটু ধাক্কা দরকার, 140 অবধি পৌঁছতে খুব বেশি দূরত্ব বাকি নেই। আমাদের ভোট বাড়ছে, দিল্লি থেকে ফিরে এসে প্রত্যেক জেলায় আমি যাব, সব জায়গায় বিজেপি লড়বে, পাল্টা মার হবে প্রয়োজনে। যদি তৃণমূল সংযত না হয় পাল্টা মারবো আমরা, পরিষ্কার বলে দিচ্ছি। সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পাল্টা দিয়েছেন জয়প্রকাশ মজুমদার তৃণমূল মুখপাত্র। তিনি বলছেন উনি তো গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করছেন। এরা তো প্রথম দিন থেকে গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন। কেউ বলেছিলেন বাঁশ কেটে রাখতে, কেউ গদা দেখিয়েছিলেন, কেউ ত্রিশূল দেখিয়েছিলেন, কেউ বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে। আর এখন ইনি রাজ্য সভাপতি কোন রকমের নিজের আসনটা রক্ষা করতে পেরেছেন, তিনি বলছেন পাল্টা মার হবে। এই পাল্টা মার হবে বলে দলের কর্মীদের বিপদে ফেলছেন না তো? এই জন্যই বিজেপি আজকে এইরকম খারাপ অবস্থায়।